নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ব্লগের শুরুতে তোমাদের কি দেখাচ্ছি, শুনেছি নাকি মাছ খুব শুভ একটা জিনিস, তাই ভাবলাম আজকের সকালটা তোমাদের সঙ্গে মাছ দিয়েই স্টার্ট করি। তো সকালবেলায় এই যে মাছ কাটতে শুরু করেছি, আর ওদিকে মেয়ে এসে দাঁড়িয়ে আছে। খুব সকাল কিন্তু এখন নয়, বেশ বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে বলতে তবুও 8টা সাড়ে 8টা এরকম বেজে গেছে। মেয়ে সকালে ঘুম থেকে উঠে ওর গানের রেওয়াজ করা হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ওর বাবা মাছ এনে দিল। তো মাছ বলতে জানেনি তো, জিওল মাছটা সব থেকে বেশি ভালোবাসে মেয়ের বাবা, তো সেই জন্য জিওল মাছ এনেছে। আর মেয়ের জন্য আবার রুই মাছ নিয়ে এসেছে। মাছের ভিডিও তো সেরকম শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, তো ভাবলাম আজকে মাছের ভিডিওগুলো একটু শেয়ার করি। তো আমি সেই যে কই মাছ এনেছিল, সে আমি কাটতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। তো তারপরে থেকে কই মাছ আনা তো বন্ধ। তো এবার জিওল মাছ, কিন্তু জিওল মাছেরও কাটা থাকে। তো যাই হোক এনেছে। আর এদিকে মেয়ে একটি চ্যাং মাছ মানে জলের মধ্যে রেখেছে বেশ কয়েকদিন হলো, বেশ কয়েকদিন বলতে তবুও 2 থেকে 3 দিন হয়ে গেছে। তবু মাছটি এখনও বেশ জীবিত আছে। আর ওদিকে জিওল মাছ তো অনেকগুলো এনেছিল। তো আমি কয়েকটা বার হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখে দেবো, কারণ জিওল মাছ আমি খাই না, মেয়ে খায় না, কেবলমাত্র বাবা খাই। তো ওই জন্য 3টে মাছই কেটেছি, হয়ে যাবে ওর বাবার। আর আমাদের জন্য রুই মাছ করব। তো এই যে মাছগুলো একটু আগে থেকেই মুখটা একটু থেতো করে রেখেছি। তো একটু পরে তারপরে কাটছি, তাতে আর আমার হাতে কাটা ফোটাতে পারবে না। তো চলুন মাছগুলো কেটে কুটে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, মাছ টাছ কাটা কুটো করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর অনেকদিন পর আজকে রান্নাঘরে রান্না করেছি, মানে কাঠের জালের উনুনে রান্না করব। তো আজকে হাতে একটু সময় ছিল, তো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর দেখলেন তো মাছ কাটার সময় মেয়ে এসে একটু ভিডিও করে দিচ্ছিল। তোকে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়ছে, আমি এদিকে রান্না করব। আর অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে মাছ হলো। কয়েকদিন নিরামিষ হয়েছে, তার আগে চিকেন হয়েছিল রাতে। তো হঠাৎই মনে হলো একটু মাছে ভাতে বাঙালি যেটা বলা হয় আর কি, মাছ খেতে ইচ্ছে করলো। তো মেয়ে বললো মা আমি রুই মাছ খাবো। আর ওর বাবা তো জানেনি, মেয়ের বাবা একটু জিওল মাছ খেতে বেশি ভালোবাসে। তো এই জন্য জিওল মাছ নিয়ে এসেছে। আর জিওল মাছ একটু বেশি করেই নিয়ে এসেছে, যে কারণে কিছুটা মাছ আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে জিয়ে রেখেছি, আর কিছুটা মাছ আমি রান্না করেছি। আর মেয়ে দেখলেন একটা লাঠা মাছ ছোট্ট পুচকো জলের মধ্যে 3 দিন ধরে রেখে দিয়েছে। তো আমি বলেছি আজকে মাছটা যেন নদীতে তুমি ছেড়ে দিয়ে আসবে, বাড়ির কাছে নদী আছে, আর না হলে ওর বন্ধুর বাড়িতে একটা পুকুর আছে, ছোট্ট মাছ ছাড়া হয়। তো বলেছে মাছটা ওখানে ছেড়ে দিয়ে আসবে, নাহলে মাছ নিয়ে খুব জ্বালাতন করছে জানেন না। তাই একটু বিড়াল ঢুকতে দিচ্ছে না, না একটু ঝাঁপি খুলতে দিচ্ছে, খুব অসুবিধা হচ্ছে ও পাগলিটা। আর ও জানেনি তো, কোনো ছোটো কিছু দেখলে ওর ভীষণ সেটার উপর মারা পড়ে যায়, ও কাঁদতে থাকবে। যখনই মাছটা হয়তো কিছুতে খেয়ে ফেলবে বা মরে যাবে, তখন ও কান্না করবে। তো ওই জন্য আজকেও বিকালবেলা ভাবছি মাছটা নিয়ে ওর বন্ধুর বাড়িতে পাঠিয়ে দেবো, ওদের বাড়িতে পুকুর আছে, তো ওইখানে ও রেখে দেবে। তো চলুন আজকে কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্না এখনও হয়নি, কেবলমাত্র কাটা কুটো গুছা করে রেখেছি, ভাতটা হয়ে গেছে। তো এবার বাদবাকি রান্নাটা সেরে নেবো। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কখন বলুন তো, যখন মেয়ে স্কুলে যাবে, ওকে খাওয়ানোর সময়, তখন আবার তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করবো। আর মেয়ে বলেছে ও তো ভাজা মাছ খেতে বেশি ভালোবাসে, তো বলেছে আমার জন্য ভাজা মাছ করে দেবে, বাবার জন্য জিওল মাছ। মানে মাছের ঝোলটা তো পছন্দ করে না, বেশ ভাজা মাছ না হলে একটু সর্ষে মাছ এগুলো বেশি খেতে ভালোবাসে। তো চলুন কী রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আর এই যে ভাত তো আমার আগেই হয়ে গেছে, তো বেশ গরমই আছে, কেবলমাত্র একটু আগেই নামিয়েছি, তো গরম গরম ধোয়া বার হচ্ছে। তো এবার আমি তরকারি পাতিগুলো রান্না করে নেব। আর তরকারি রান্না করব বলতে এই যে মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, পেঁয়াজকলি ভাজা করব। প্রথমে ভাবছিলাম মাছের মধ্যে বেগুন দেবো, কিন্তু না, রুই মাছ বেগুন দিলে ভালো লাগবে না অতটা। তো ভাবলাম ঠিক আছে শুধু আলু দিয়ে করি, বেগুন বাদ রেখে দিলাম। তো চলুন ওদিকে আমার কড়াইতে পেঁয়াজকলিটা ভাজা চলছে। তো বন্ধুরা, আজকের কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, ব্যাস কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো চলুন রান্না বান্না গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো মেয়ে ওদিকে একটু পরে স্কুলে যাবে, তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তার আগে এই যে রান্নাবান্নাগুলো পুরো গুছিয়ে গাছিয়ে নিই।
তারপর রান্না বান্না সেরে গুছিয়ে গাছিয়ে রেখে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। ও ওদিকে একটু চুলটা শুকোচ্ছে, তো ভাবলাম আমি যতক্ষণ ওর খাবারটা রেডি করে দিই। তো এই যে ওর খাবার বলতে তো মাছ ভাজা, মেয়ের সব থেকে প্রিয়। ও মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে, সেটা আবার রুই মাছ নয়, কাতলা মাছ হতে হবে, অন্য কোনো ছোটো মাছ হলে হবে না। তো ছোটো মাছও একদমই খেতে চায় না। জানি কবে খাবে ছোটো মাছ, কিন্তু ছোটো মাছ খাওয়ার দরকার। আর এমনিতে তো বাঙালিদের মানে মাছটা সব থেকে প্রিয়, মানে মাছে ভাতে বাঙালি যাকে বলে আর কি। তো মেয়েও তাই মাছ খেতে পছন্দ করে, মাংসটা পছন্দ করে, কিন্তু মাছ খেলে ওই যে শুধু ভাজা মাছ দিতে হবে, তো সেটা তো সম্ভব হয়ে ওঠে না। একটু তো ঝোলের মাছ খাওয়াটাও দরকার। তো আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। এখন হয়তো স্কুল ছোট, ও যেটা খেতে চাইছে সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু আস্তে আস্তে যখন ও বড়ো হবে তখন দেওয়ার চেষ্টা করব। দেখবো খেতে চায় কিনা। দু একদিন দেখি খায় ঝোলের মাছ, কিন্তু দু একদিন আবার খেতেও চায় না। তো মেয়ের এই যে চেটে পুটে ভাত খাওয়া গেছে, বললাম না মাছ ভাজা আর মাছের তেল একটু দিলে হয় ওর ভাতের সঙ্গে, আর কিচ্ছু চাইবে না। পুরো ভাতটা ফিনিশ 5 মিনিটের মধ্যে। কিন্তু অন্য কিছু সবজি দিলে ও খায় না তা সেটা বলবো না, ও খেতে চায়, কিন্তু অনেক দেরি করে। তো ওই যে ওর স্কুলে আবার দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য ও তাড়াতাড়ি করে উঠে পড়লো। তো বন্ধুরা, আমিও ভিডিওটা আজকে বেশি বাড়াবো না, ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম। পরে অবশ্যই একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো মেয়ে স্কুলে যাচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। আমাদের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নমস্কার।